চলছে 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 এখনো ওখানে এখনো দেয়নি অ্যাপ্রুভ দেয়নি এখনো
জায়গারে वीडियो काटी गई से मांग रहे
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হুদা আলিমা, সিনিয়র সহসভাপতি মৃদুল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজিদুল ইসলাম পাবন, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান মিন্টু। উপস্থিত রয়েছেন লালমনিরহাট পৌর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল, আজিজবাড়ি উপজেলা ছাত্রদল, আজিজবাড়ি সরকারি কলেজ ছাত্রদল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদল, পাটগ্রাম উপজেলা ছাত্রদল, হাজিবান্ধা উপজেলা ছাত্রদল, পাটগ্রাম পৌর ছাত্রদল, পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রদল সহ সকল ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং প্রতিটা ইউনিটের সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিএফ এজিএফ জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পথে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা
শাখার সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হুদা নিবেদ, জনাব নাজমুল হুদা নিবেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সকল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সকল উপজেলা চেয়ারম্যান জনাব এ কে এম মামুনুল হক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আফজাল হোসেন। উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ লিমন। উপস্থিত রয়েছেন সাবেক সফল সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপি আনিস। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ। উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মিঠুন সরকার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ মিঙ্কন ও সাদিকুল ইসলাম পাবেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু সহ লালমনিরহাট সদর উপজেলা ছাত্র দল, লালমনিরহাট পৌর ছাত্র দল, হাবিবমারি ছাত্র দল, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্র দল, কালীগঞ্জ উপজেলা ছাত্র দল, হাতিবান্ধা উপজেলা ছাত্র দল, পাটগ্রাম পৌর ছাত্র দল, পাটগ্রাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই শীতকে উপেক্ষা করে আপনারা যে এখানে এই সমাবেশে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাই নিচে নাও। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, উত্তরবঙ্গের মাঝেও মানুষের নেতা, আলোকিত লালমনিরহাটের উপকার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব তুলি মহোদয়, জননেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব তুলি মহোদয়। ছাত্র দলের আজকের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা ছাত্র দলের নেতৃত্বে এই বর্ণাঢ্য ছাত্র র্যালিতে উপস্থিত জেলা ছাত্র দলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ, ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ, আমার বিএনপির নেতৃবৃন্দ, সর্বস্তরের তরুণ টকবগের প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আজকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা একটি ঐতিহাসিক বছর পেরিয়ে নতুন বছরে পদার্পণ করেছি। এই ঐতিহাসিক বছরটি হচ্ছে একটি খুনি জালিম স্বৈর শাসক ভোটচোরের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে, গোটা বাংলাদেশের মানুষ যেমন আনন্দিত উদ্বেলিত, তেমনি বিগত ২৪ সালে এই জালেম সরকারের পতনের জন্য
বাংলাদেশের ছাত্র সমাজ তপ্ত বুলেটের সামনে দাঁড়িয়েছিল। নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের সেই বিদায়ের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশের মুক্ত করতে দীর্ঘ 16টি বছর এই ছাত্র সমাজ রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে রত ছিল। এই সংগ্রাম চলাকালীন সময় অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন চিরদিনের জন্য। অনেকে গুম হয়েছে যার এখন পর্যন্ত কোনো সংবাদ আমরা জানি না। অনেকে জেলখানায় আটক হয়েছিলেন, অনেকে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তবুও ছাত্র সমাজ, ছাত্রদল রাজপথ ছেড়ে ঘরে ফিরে যায় না। তারুণ্যের টকবকে সাহস, দেশপ্রেমে উদ্বুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের যে শপথ নিয়েছিল ছাত্রদল, তাদের সংগ্রামে, তাদের আন্দোলনে পরাজিত হয়েছে স্বৈর শাসক। সুতরাং যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের রাজনীতি থাকবে, ছাত্রদলের সংগ্রামের ইতিহাস ততদিন উজ্জ্বল হয়ে থাকবে। আজকে মনে করতে হবে, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, যারা গণতন্ত্রের মুক্তির জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের বীর সেনানী। তাদের কারণে আজকে আমরা এত মুক্তভাবে এত বড় ছাত্র দলে র্যালি করতে সক্ষম হয়েছি। তাদেরকে আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সেই সমস্ত বিজয়ী ভাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন বাতাস শুরু হয়েছে। একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ করার বিনির্মাণের জন্য আমরা এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে যারা বলেছিল ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠন, যারা দাবি করেছে নিজেকে, তারা স্বৈর শাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মানুষের খুনের উৎসবে মেতে উঠেছিল, যার কারণে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। তারা খুনি, তারা জালেম, তারা লুটপাটকারী। আমরা করি বিএনপি, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। বিএনপি হচ্ছে সেই সংগঠন যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। বিএনপি হল সেই সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর এই রাজপথে সংগ্রাম করে অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিল। বিএনপি হল সেই সংগঠন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু লন্ডন থেকে আমাদেরকে সংগঠিত করেছে, উৎসাহ দিয়েছে, সাহস জুগিয়েছে, জীবনের মায়া না করে নেতৃত্ব দিয়েছে। বিএনপি হল সেই সংগঠন। বিএনপি হল দেশপ্রেমিক দল, বিএনপি হল গণতান্ত্রিক দল। সে কারণে আজকে বাংলাদেশের এত ষড়যন্ত্র, এত গুম খুনের পরও বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শুধু বিএনপি আর বিএনপি। 16 বছরের নির্যাতন, জুলুম, গুম, খুনকে উপেক্ষা করে যারা দাঁড়িয়ে থাকতে পারে, তারা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে তাদের আত্মত্যাগ অবশ্যই তারা করবে, সাহসের পরিচয় দিবে, দেশপ্রেমিক হিসাবে জাতির সামনে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রিয় ভাইরা আমার, ইতিহাস সব সময় নিজে লেখা যায় না, ইতিহাস সৃষ্টি করতে হয়। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করেছে, জঘন্যতম ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দুর্নীতির ইতিহাস, খুনের ইতিহাস, রক্তের ইতিহাস। আর বিএনপি সেই
স্বৈর শাসনের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করার জন্য লাগাতার 16টি বছর আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম। জেল জুলুমকে পরোয়া করি নাই, আমরা আমাদের মামলাকে পরোয়া করি নাই, আমাদের সাথে আমাদের পাশেই শহীদ হয়েছে। তারপরে আমরা দাঁড়িয়ে গণতন্ত্রের স্লোগান বুকে ধারণ করে আমরা আমাদের গণতন্ত্রের স্লোগান উচ্চারিত করেছি। সুতরাং এখন দেশ গড়ার ডাক, আমি মনে করি আজকে 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের প্রতি আমি দাবি করব, 5 মাস অতিবাহিত হয়েছে, এখনো আপনারা নির্বাচনের কোন রোডম্যাপ দিচ্ছেন না। একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, নেতৃত্ব ছাড়া দেশ চালাতে পারবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা। সেই ব্যবস্থা আপনারা করেন, যতটা সংস্কার করা দরকার করে ফেলেন। যেগুলো জাতির সংস্কারের বড় ধরনের প্রয়োজন, তারা যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই সংস্কারের কাজে হাত দিবে। যত বিলম্ব হচ্ছে তত ষড়যন্ত্র ঘুরপাক করছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র মাথা উকি দিচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে হুঙ্কার ছাড়া হচ্ছে, একটি পতিত সরকারকে তারা আশ্রয় দিয়েছে। তারা নাকি বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ। আমি প্রশ্ন করতে চাই সেই দেশকে, যে একটি খুনি জালেম গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়ে আপনারা পক্ষান্তরে গণতন্ত্রকে অপমান করেছেন। আমি সরকারকে বলি, একটি রোড ম্যাপ ঘোষণা করুন, কবে নির্বাচন দিতে চান। এখন অনেকেই অনেক কথা বলছেন, সংবিধান বাতিলের কথা বলেন। এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্যে তৈরি হয়েছে। সংবিধানের যে সমস্ত শরীর ধারা রয়েছে, যে সমস্ত খারাপ দিক রয়েছে, সেগুলো পরিবর্তন হওয়া খুবই জরুরি। সে দাবি আমরাও করি। কারণ বিগত সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল স্পিরিটকে নষ্ট করে দিয়েছে। সেটি সংশোধন অবশ্যই হবে, কিন্তু সংবিধান বাতিল হতে পারে না। আমরা মনে করি এই সংবিধানের সমস্ত ধারা খারাপ যেগুলো পরিবর্তন করে একটি গণতান্ত্রিক, একটি দেশপ্রেমিক, সর্বজন স্বীকৃত সংবিধান তৈরি করতে হবে। সেটার দায়িত্ব হল নির্বাচিত সংসদ সদস্যদের। আশা রাখি এই সমস্ত নানান ধরনের পানি ঘোলা করে যারা মাছ শিকার করে, যারা জাতির সামনে জাহির হওয়ার চেষ্টা করতেছেন, তারা যেন এই ক্রান্তি লগ্নে, এই সংকটাপন্ন অবস্থায় তারা এই ধরনের বক্তব্য দিয়ে জাতিকে যাতে কেউ বিভ্রান্ত আমরা না করি। প্রিয় ভাইরা আমার, আজকের এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আশা রাখি আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক, সাম্য, সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান গত 2 বছর আগে 31 দফা জাতির সামনে দিয়েছে। সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র পরিষ্কার করার জন্য 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ একটি কল্যাণমুখী, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র হবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সেটাই প্রত্যাশা। সেই প্রত্যাশা রেখে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বর্ণাঢ্য র্যালির এখানে এই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান, আপনারা রক্তদান ক্যাম্পে এসে আপনাদের স্বেচ্ছায় রক্তদান করতে পারেন।
উপস্থিতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই বর্ণাঢ্য র্যালি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। রাব্বি কই ভাই একটু জায়গাটা ফাঁকা করে পিছায় দাঁড়াই। পিছাও না, রেলি হয়েছে একটু পিছিয়ে দে সবাইকে, একটু পিছিয়ে দে ওই পাশে এদিকে না, ওই পাশে যা রক্ত দে যা। আরে এমন জায়গা দিছে ভাইয়া মাথাটা আরে আল্লাহ রে, আরে বাবা রে, ঠিক আছে তোমাদের সাইড থেকে নাও, সাইড থেকে নাও। এমন জায়গা তো হচ্ছে না বিএনপি মিডিয়েশন না মিডিয়েশন বিএনপি মিডিয়েশন। তোমরা তো আমাকে এখন কইলা, আমি তো ভোরবেলা উঠে শীতের ইয়ে করছি, চাপ পড়ে গেল আমার জন্য, আমি রেলি নিতে পারলাম না। মাথাটা তুলি বলবা না, একটা ফোন দিবা না। আরে আছে রেলি আছে ওই ওর একটু মাথাটা উঠে, আমি ভোরে উঠছি, উঠে শীতের প্যাকেজ করছি, তারপর ঘুমাইছি যা, ওর একটু মাথাটা একটু তুলি। একটু উপর থেকে নেন, উপর থেকে নেন, উপর থেকে নেয় কেমন একবারে আলম ভাই, দুই ব্যাগ আলম ভাই, আলম ভাই
ডকুমেন্টস করে দেন হ্যাঁ কেমনে দেন লাইভ চলছে কি ওইদিকে না ওইদিকে না ওইদিকে না ওই বেশ এটা লাগাও না একটা প্রেশার লাগাও একটা লাগাও ভাই সেটুকু কথা আরো কম তো আমাদের তো আসলে এরকমই হয় রে কি রে লাবলু বাবু জাহাঙ্গীরের বস এই মানে আসাদুল্লাহ জাহাঙ্গীরের পেছনে ওই বেশ বস আল্লাহ শিখতে না আরে এই লোকটা সাধু ভাই এই বেশি আগায় নেওয়া লাগবে ক্যামেরা ক্যামেরা নেওয়া লাগে এমনি জুম করে নিলে হয় খাবার ভাইয়া বেশিক্ষণ লাগে না তার স্পিড বেশি বাবেল এই বাবেল এই বাবেল এই বাবেল ঘোরো ঘোরো ওই বেশি যাও পিছনে যাও ওইদিকে ঘোরো ভাই একটা দুই মিনিট ছুটি গেল ভাই পানি জুস আপেল কমলা দে ভাই যাও ভাই যাও আপনার ফোনটা কই ভাই আমার ফোন তো অফ হয়ে গেল হায় রে দাঁড়াও লাইভ চলছে লাইভ পরীক্ষা করবেন না কি রক্তটা পিছন দিক দিয়ে দাও সোজা দাঁড়াবে সোজা দাঁড়াবে ছাত্রদল তো অসুস্থ থাকতে পারে না। অসুস্থ না তো, এটা পাগল লাগে, এটা অসুস্থ। এটা কি ভ্যাস? ছাত্রদল ওই যে
মেলা আসবেন না মেলায় আসে মেলা আসে মেলা তো বিভিন্ন ইয়া কই হাবিব কই আসে না কি আমি হাবিব কই এখন নাই না আমার জানা ছিল muy bien la textura look back এই ওটা কই রে পয়সা লাগান হ্যাঁ ভাই এখানে পিস থেকে নেও লাইক করে ফেলেছে এই বেশি আসিও না এই বেশি আসিও না ওই বেশি এক কোনার দান ধরে আসবে না আমি তো সরিয়ে চলে যাব এ শাহিন কই রে এ কই কই এখানে রক্ত শালা কামেশন আর প্রেসার মাপের আর কোনো চিকিৎসা অ্যান্টিবায়োটিক ওষুধ সব পাবেন এখানে থাকেন একটু পিছিয়ে ভাইয়া পিছিয়ে না আরো পিছিয়ে সম্রাট ওদিকে যা থাক সামনেটা ক্লিয়ার করো তো সামনেটা ক্লিয়ার করো জাহাঙ্গীর ভাই এ ভাই এই ইয়া একটু সরি যেমন না এ ওইদিকে সরো তোমরা কিছু ওকে দেখো না ভাই মাঠে নাকি ভাই আগে এসে এদিকে এক ছেলে ওইদিকে পিছন দিয়ে যাও ভাই ভাই অতি যে একটু সেলফি তোলো তো লাইভ করে এই আগে तो मेरा डायबिटीज नहीं है माथ हल्ले के
ভাই আসাদ ভাই আসাদ ভাই এই পুরে ঢাবে দিকে আট আট নয় হয় 14 বলে ওটা প্লাস আছে না মাইনাস আছে প্লাস প্লাস ভাই জলদি ক্যামেরা কাটি দে সময় দেন না ভাই আমাদেরকে আমরাও থাকবো উপস্থিত থাকবো আমরাও টিম নামাবো আমরা খেলোয়াড় হবো ভাই খেলা আমরা সবাই খেলবো ওকে বাসায় পাঠাবে ওকে বাসায় পাঠাবে তারাই যে সমস্যা করছে আমি পিছনে যাও পিছনে যাও গরঙ্গ ভাইয়া মিন্টু ভাই আসাদুল কি ভাই নেক্সট